বাটা মশলা দিয়ে তরকারি রান্না করলে কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। সিজাস ব্লগে সবাইকে স্বাগত। দুপুরে রান্নার জন্য আমি এখানে ভাতটা কিন্তু বসাই দিয়ে দিয়েছি, আর এদিকে সবকিছু কাটা বাছা বেটে ঘষে কিন্তু নিয়েছি। শিলপাটায় বাটা মশলা দিয়ে কিন্তু আজকে আমি রান্না করব সব পছন্দের রান্না। পাঁচমিশালি সবজি রান্না করব মাছের তেল দিয়ে, ঝাল ঝাল করে চিংড়ি মাছ ভুনা করব। চিংড়ি মাছ ভুনাটা আমাদের বাসায় প্রত্যেকে পছন্দ করে, বিশেষ করে আমার মেয়েও খুব পছন্দ করে। চিংড়ি মাছ ভুনা করার জন্য কিন্তু আমি এখানে মশলাটা রেডি করে নিয়েছি। মশলার ভিতরে ছিল কুচানো পেঁয়াজ, রসুন বাটা, আদা বাটা, জিরে বাটা, শুকনো মরিচ বাটা, হলুদ, লবণ, সবকিছু মশলা ভালো করে কষাই দিয়ে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা চিংড়ি মাছ। মশলা চিংড়ি মাছ ভালো করে কষাই দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতন জল, আর ঝোলটা ফুটে আসলে দিয়ে দিয়েছিলাম কিন্তু বেটে রাখা গরম মশলা। গরম মশলা বাটাটা দিয়ে বেশ খানিকক্ষণ জাল করে নিয়েছি, আর নামানোর আগে আরেকটু দিয়েছিলাম চিনি। আমি চিংড়ি মাছ ভুনাতে সামান্য একটু চিনি দিয়েছি, আমার কাছে ভালো লাগে দিলে। চিংড়ি মাছ ভুনাটা হয়ে গিয়েছে, এখন আমি রান্না করব পাঁচমিশালি সবজি। তো পাঁচমিশালি সবজির জন্য কিন্তু আমি প্রথমে মাছের পেটাটা কিন্তু ভাজা করে নিয়েছি, ওর ভিতরে কুচানো পেঁয়াজ সব মশলা দিয়ে কিন্তু ভালো করে কষাই নিয়েছি। তারপরে দিয়েছিলাম কেটে ধুয়ে রাখা সবজি দিয়ে ভালো করে একটু কষাই অল্প পরিমাণে ঝোল দিয়ে কিন্তু ঢেকে দিয়েছিলাম। সবজিটা কিন্তু মাখা মাখা হবে। তো আজকে ছিল কিন্তু দুইটা রান্না, খেতে ভীষণ ভালো হয়েছিল রান্নাগুলো। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।